ইসলাম। আর বিষয়টা আমাদের তৌহিদুল ইসলাম কনক বরাবরের মতোই একজন ভিন্ন চেতনার মানুষ। চণ্ডীদাস রজনীর স্থানে এসে কবিদের উপস্থিত করে কিছু কথা শোনা যায়, কথা বলা যায়, এই চিন্তাটা কনকের মাথার থেকে এসছে এবং এই জন্যই কনক কিন্তু সবসময়ের জন্য একটা ভিন্ন মাত্রা নেই। আমরা কনককে ধন্যবাদ জানাই। অনেক কথা হয়ে গেছে। চণ্ডীদাস একটা বিতর্ক, এবং বাংলা সাহিত্যে যারা পড়েছেন বা পড়াচ্ছেন তারা জানেন যে বাংলা সাহিত্যের অনার্স লেভেলে একটা প্রশ্ন আসে যে চণ্ডীদাস বিতর্ক। আমাদের বাংলা সাহিত্যে অবদানের জন্য এ পর্যন্ত 4 জন চণ্ডীদাসকে পাওয়া গেছে। বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, আর একজন কানাই চণ্ডীদাস, আর এই হচ্ছে চণ্ডীদাস। হ্যাঁ, এই চণ্ডীদাস কিন্তু লেখক না, উনি কবি না, উনি গীতিকার না, কিচ্ছু না। এই চণ্ডীদাসকে নিয়ে অনেকে কবিতা লিখেছেন, চণ্ডীদাস রজকিনীর কবিতা লিখেছেন। একটা কথা আপনারা সুন্দর করে জানবেন বা বুঝবেন, আজ যেমন গৌরবের সাথে আমরা চণ্ডীদাস রজকিনীর কবিতা শুনতে আসছি, তার ঘাট দেখতে আসছি, আজ থেকে 100 বছর আগের কথা ভাবেন না, 700 বছর বাদ দিলাম, 100 বছর আগেও প্রেমের কথা স্পষ্ট বলা এই বাংলাদেশে কঠিন ব্যাপার ছিল। চণ্ডীদাস রজকিনীর প্রেম এই অঞ্চলের জন্য এটি একটা কলঙ্কিত ছিল তাদের ধারণা, এবং এই যে ব্যাপারটা যত চাপা দেবে অত ভালো ছিল এই সামাজিক যে চিন্তাধারা। জি জি, যে কারণে এটা কিন্তু তখন বিকশিত হয়নি, কবিদের মাধ্যমে হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। আমরা এত পরে হলেও আমাদের সমাজ বদলেছে, আমাদের শাসন ব্যবস্থা বদলেছে, আমাদের ধর্মীয় চেতনা বদলেছে, কিন্তু চণ্ডীদাস রজকিনী বদলায়নি। এই যে টিকে আছে, এখান থেকেই কিন্তু আমাদের জাতীয়তাবোধ, আমাদের বাঙালি জাতীয়তাবোধ এবং স্বকীয়তার প্রকাশ পাবে। আমরা এই জায়গাটার থেকে আরেকটি কথা বলতে চাই, আপনাদের উৎসাহ, আপনাদের উদ্দীপনা অত্যন্ত চমৎকার। আমি একটু জিনিস সংযোজন করব, সেটা হচ্ছে সাহিত্য এমন একটা জিনিস, এটার মধ্যে খুব একটা আনুষ্ঠানিকতায় এটা রসবোধটা জাগ্রত হয়। সাহিত্য নিবৃত্তের ব্যাপার, সাহিত্য চর্চাও নিবৃত্তের ব্যাপার, সাহিত্য বোধ এবং বোধনের ব্যাপার। এই সাহিত্য বোধ এবং বোধনে চণ্ডীদাস রজকিনীকে একটি প্রসঙ্গ করে আমরা এখানে একটা সাহিত্য সেন্টার করি, যেখানে মানুষ আসবে। এই যে পর্যটন কেন্দ্র হলে এটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে যাবে, ব্যবসার সাহিত্যের সাথে এক হয় না, পর্যটন কেন্দ্র হয় না। আপনার এলাকাবাসী উন্নত হবে, বাড়িঘর হবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু ওই পাশাপাশি সাহিত্য বিকাশের জন্য যে একটা মানসিকতা, যে একটা আবহাওয়া তৈরি করা দরকার, সেটা ওই যে হালদার বাবু আছেন, আপনারা জানেন, ওই যে আরেকজন আছেন, আপনারা বুঝবেন, এই জায়গাটা তৈরি করেন। আশা করি চণ্ডীদাস রজকিনী এটা শুধু আপনাদের মাগুরা না, সারা বাংলাদেশের ঐতিহ্য, বাঙালিদের ঐতিহ্য, এবং এই ঐতিহ্য ধারক বাহকের প্রথম সাক্ষী হিসেবে আমরা উপস্থিত করে আমি নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ মনে করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানেন কবি আল মাহমুদ এবং সুর সম্রাট আব্দুল আলিম আজকে যে প্রেমের